রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। রাসূল বলেন, তোমরা যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখবে। কোন মাসে? মুহররম মাসে। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহ তাআলার মাস হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন, আল্লাহ তাআলা এই মাসের একটা দিন আছে, এমন দিন, সেটা হলো আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা একটা কওমের তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ এবং রসুলকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিলেন এবং আপনাদের সকলকে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দিলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে দোস্ত হাবিব, সময় খুব স্বল্প, কথা অনেক বেশি, তাই যদি মনোযোগ দিয়ে কথা আমরা শ্রবণ না করি তাহলে কথাগুলো বুঝতে হিমশিম খেয়ে যাব। ভাইরা আমার, মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনা হবে আশুরা এবং মুহররম নিয়ে। এই মুহররম এবং আশুরার আলোচনা করার, শোনার জন্য, বুঝার জন্য আমাদেরকে একটা প্রারম্ভিকা ভূমিকা স্বরূপ কিছু কথা জানতে হবে। এটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে সামনের আলোচনাগুলো বুঝানো আমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠাবেন। মানুষ পাঠাতে হলে মানুষ বসবাসের জায়গার প্রয়োজন আছে কি আছে না? এই মানুষ বসবাসের জায়গার নাম হলো দুনিয়া। নামটা হলো কি? আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা শুধু দুনিয়াকে সৃষ্টি করলেন না, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম, মানুষগুলো কিভাবে চলবে, মানুষের কথাগুলো কিভাবে ঠিক রাখবে, সমাজ সুন্দর কিভাবে হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, সকলের একটা পরিমাপ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সেই পরিমাপের নাম হচ্ছে সময়। সেই পরিমাপের নাম হলো কি? সময়। আসর, যেটাকে আরবিতে বলে আসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে সূরাতুল আসরের ভিতরে বলেছে। আসরুন মানে কি? সময়। সময় দিলেন, সময় মতো মানুষ কথা বলবে, সময় মতন মানুষ ওয়াদা পূরণ করবে, সময় হলে পরে একটা বাচ্চা যুবকে পরিণত হবে, যুবকরা সুঠাম দেহের অধিকারী হবে, এমনি করে একদম পরিপুক্ত যুগ মানুষ হবে, তারপরে এক পর্যায়ে বিদ্যা হবে, এক পর্যায়ে কবরে যাবে। এটাই তো নিয়ম নাকি? এই যে একটা আল্লাহ তাআলা সময়ের সিস্টেমের একটা নিজাম করে দিলেন। এই সময়টাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই সময়টার নাম হলো এই পৃথিবীর সময়কালের সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে নির্ধারণ করে দিলেন। সূর্য উদিত হওয়ার সময় সকালবেলা, তখন সূর্য উদিত হবে। সূর্য গুরুবে শামস, সূর্য যখন গুরুব হবে, ডুববে, ডুবার সময় হবে, তখন সূর্য ডুববে। এই যে একটা সময় নির্ধারণ করে দিলেন, দিন রাতে। আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা যে জিনিসটা দিলেন সেটার নাম হলো বছর। সেটার নাম হলো কি? বছর। একটা বাৎসরিক একটা হিসাব।
আর বছরকে বোঝার জন্য আল্লাহ তাআলা মাস দিলেন। কি দিলেন? মাস। মাসকে আবার ভাগ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহ দ্বারা। আবার সপ্তাহকে হিসাব কিভাবে করবে? দিন দ্বারা। কি দ্বারা? তাহলে দিন 7 দিনে 1 সপ্তাহ হবে, 4 সপ্তাহে বা 30 দিনে 1 মাস হবে, আবার 12টা মাসে 1 বছর হবে। কি বছর হবে? 1 বছর হবে। এইটাই নিয়ম। এইভাবে মানুষ কি করবে? চলবে। শ্রমিক কামলা দেবে 8 ঘন্টা, চাকরিজীবীরা ডিউটি করবে 8 ঘন্টা, আপনি আমি ঘুমাবো 7 ঘন্টা 6 ঘন্টা, 2-4 ঘন্টা ইবাদতের কাজে ব্যয় করব। এই যে নিয়মগুলো আসলো, মিনিট, সেকেন্ড, দিন, আবার দিনকে আল্লাহ তাআলা 24 ঘন্টায় ভাগ করলেন, দিন রাতকে, দিনকে এবং রাতকে আল্লাহ তাআলা রাত এবং দিনকে ভাগ করলেন। আবার এই দিনকে আল্লাহ তাআলা 12 ঘন্টা করে দিলেন, রাতকে 12 ঘন্টা 24 ঘন্টা। আবার ঘন্টাকে বোঝার জন্য আল্লাহ তাআলা মিনিট দিলেন, মিনিটকে বোঝার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? সেকেন্ড দিয়েছেন। এই যে সময়, সময়ের পরিক্রমা, 60 সেকেন্ডে 1 মিনিট হবে, 60 মিনিটে 1 ঘন্টা হবে, আবার 12 ঘন্টায় 1 দিন হবে, 24 ঘন্টায় দিন রাত হবে, 24 ঘন্টায় দিন রাত হওয়ার পরে 7 দিনে 1 সপ্তাহ হবে, আবার 30 দিনে 1 মাস হবে, আবার 12 মাসে কি হবে? 1 বছর হবে। এ কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন। একটা যে একটা হিসাব আছে, আমি এটা একটা হিসাব দিলাম তোমাদেরকে, কারণ আছে এর ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, তোমরা যেই দিন গণনা করো, তোমরা যত সপ্তাহে গণনা করো না কেন, তোমাদের যত মাস হোক না কেন, তোমরা যত বছর গণনা করো, ভালো করে শুনে রাখো, কিন্তু নির্ধারিত একটা বিষয় আছে। আল্লাহ তাআলা দিলেন, ইন্না ইনদাল্লাহি শাহরান ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলার হিসাবে 1 বছর হবে 12 মাসে। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলা নিয়ম, চরাচরিত নিয়ম কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আল্লাহ তাআলা ইলমে আছে যে 12 মাসে 1 বছর। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। এই 12 মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানী। কয়টি মাস? 4টি মাস। হুরম মানে হারাম মাস। হারাম হওয়ার 5টি কারণ আছে, ওদিকে যাব একটু পরে। তো আমরা বুঝতে পারলাম, মিনিটকে বোঝার জন্য সেকেন্ডকে বুঝতে হবে, দিনকে বোঝার জন্য ঘন্টাকে বুঝতে হবে, ঘন্টাকে বোঝার জন্য মিনিট বুঝতে হবে, দিন সপ্তাহকে বোঝার জন্য দিন বুঝতে হবে, মাসকে বোঝার জন্য আবার আপনাকে সপ্তাহ বুঝতে হবে, আবার বছরকে বোঝার জন্য কি জানতে হবে? আপনাকে মাস জানতে হবে। তাহলে বুঝলাম আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম কি করে দিয়েছেন? কয় মাসে বিভক্ত করে দিয়েছেন? 12 মাস। আর এই 12 মাসের ভিতরে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা মাস? 4টা। কি কারণে সম্মানী এটা সামনে আসতেছে। রসুল বলেন সেই মাসগুলো কি কি? কোরআনে এই মাসগুলো নাই। ব্যাখ্যা কি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا। বছর হচ্ছে 12 মাসে বছর বলা হয়। মিনহা আরবাআতু হুরুম, তার ভিতরে 4টি মাস হলো হারাম। সালাসাতুন মুতালিয়াতুন, তার ভিতরে 3টা হলো লাগাতার। 1 নম্বরে যিলকায়দা, 2 নম্বরে যিলহজ্জা, 3 নম্বরে হলো মুহররম যেই মাসে আমরা আসব, 4 নম্বরে হলো রজব। রাওয়াহুল বুখারী। এই যে 4টি মাস। যিলকায়দা যে মাসে বর্তমান আছে, আজকে 28 তারিখ। যিলকায়দার জিলহজ্জা কয় তারিখ? 28 তারিখ।
এই মাসের আগের মাস এবং এই মাস এবং সামনে পরশু দিন অর্থাৎ রবিবার 1 তারিখ হবে অথবা সোমবার 1 তারিখ হবে, এই যে মাস, এই লাগাতার 3টি মাস এবং আরটা হলো রজব মাস, এটা হলো 4টি মাস হারাম মাস, সম্মানী মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। ইসলামের পূর্ব যুগে ছিল, শুরুর যুগে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ করা, মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা বাজানো, মানুষকে কটু কথা বলা, এগুলো নিষেধ ছিল। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা হিসাব কিতাব করবা 12 মাসে 1 বছর, এটা কিভাবে করবা? এটা 2 ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। একটা হলো চন্দ্র মাসের হিসাব। কি মাসের হিসাব? চন্দ্র মাসে। একটা হলো কামারি, সূর্য মাসের হিসাব। কি মাসের হিসাব? সূর্য। সূর্যর দিক দিয়েও আমরা কি করতে পারি? দিনকে হিসাব করে মাস বাইর করতে পারি। আবার চন্দ্র চাঁদকে হিসাব করে মাস কি করতে পারি? বাইর করতে পারি। চন্দ্র মাসটা হচ্ছে ইংলিশ মাস, সূর্য মাসটা হচ্ছে ইংলিশ মাস, কামারিয়া। শামসিয়া এটাকে বলা কি? শামসিয়া বলা হয়। সূর্যের মাস অর্থাৎ ইংলিশ যে মাসগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ইংলিশ মাস, এটা হলো শামসিয়া অর্থাৎ সূর্যের হিসাব ধরে বাইর করা হয়। আর এটা হচ্ছে কামারিয়া, সূর্যের হিসাব। 12টা চাঁদ যাবে, 12 মাস অতিবাহিত হবে, 1 বছর হবে। 1445 হিজরি চলতেছে। 1400 কত হিজরি? 45 হিজরি। আগামী পরশু দিন 46 হিজরি হবে। কিন্তু বাংলা নববর্ষ এবং ইংলিশ নববর্ষ আসলে 31st নাইট আসলে আমরা কি করি? মুসলমান, ইহুদি, খ্রিস্টান, জাতি বিজাতি সব ভুলে গিয়ে আমরা এই ইংলিশ নববর্ষ আমরা কি করি? পালন করি। বাংলা নববর্ষ বৈশাখী আমরা পালন করি। কিন্তু আগামী পরশুদিন রবিবার মুহররমের 1 তারিখ হবে, কিন্তু এই চিন্তা আমাদের মাথায় পালন করার দরকার ছিল আমাদের আরবি মাস। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন, উদ্দেশ্য হলো ইবাদত। আর ইবাদতের সম্পর্ক হলো মাসের সঙ্গে। কিসের সঙ্গে? মাসগুলোর সঙ্গে। রমজান মাস আসলে রোজা রাখো, জিলহজ মাস আসলে কি করো? কোরবানি দাও, হজ করো। কিন্তু আপনার সম্পর্ক, আমার সম্পর্ক হলো বাংলা এবং ইংলিশ মাসের সঙ্গে, যেটা হলো হিন্দু খ্রিস্টানদের সঙ্গে আমাদের মুসাবাহাত হয়ে যায়। কিন্তু আমাদের দরকার ছিল, যেহেতু আমি মুসলমান, ইবাদত করার জন্য পৃথিবীতে আমি আসছি, তখন আপনাকে আমাদেরকে জানার দরকার ছিল আরবি মাসগুলো। আরবি মাসের সম্পর্ক হলো ইবাদতের সঙ্গে। আর আমি আরবি মাসকে স্মরণ না রেখে আরবি মাসের নববর্ষ পালন না করে আমি বাংলা এবং ইংলিশের নববর্ষ পালন করি। বলেন তো দেখি, এই জন্য আজকে মুসলমান জাতির কপালে দুর্ভিক্ষ এবং এই মুসলমান জাতি যেখানে যাচ্ছে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। কারণ হলো নিজের ঐতিহ্য, নিজের ভালোবাসা, নিজের প্রেম প্রীতি অন্যদের জন্য বিলীন করে দেই, আর নিজের আসল মানুষের আমরা খোঁজ খবর রাখি না। ভাই আমার, এজন্য আরবি নববর্ষ মুহররম সম্মানী মাসের ভিতরে অন্যতম মাসগুলো হচ্ছে এই মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাস এমন একটা মাস, এই মুহররম মাসে, রমজান মাসে, রমজানটা হচ্ছে মুসলমানদের মাস, আর মুহররমটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। মুহররমটা কার মাস? আল্লাহর মাস। রমজানের রোজার ফজিলতের পরে যেই রোজার ফজিলত, সেটা হচ্ছে মুহররম মাসের রোজার ফজিলত। এই জন্য হারাম মাসগুলির ভিতরে এই মুহররম মাস আসছে। হারাম হওয়ার 4টি কারণ আছে। কয়টি কারণ? সম্মানিত হওয়ার, এই মুহররম মাস সম্মানিত হওয়ার 4টি কারণ। 1 নম্বরে হুররিমা ফিহিল কিতাল, ইসলামের প্রথম যুগে এই মাসগুলোতে কিতাল করা, যুদ্ধ করা, এটা হারাম ছিল। 2 নম্বর কারণ হলো
ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরা, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনকে কেন্দ্র করে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে, ইসলামের অনেক শেয়ার রয়েছে। এই রমজান মাসের এই মুহররম মাসেই আশুরাটা রয়েছে। 3 নম্বরে, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের তওবা কবুল করেছেন, কিছু নবীদের, এবং কিছু নবীকে অন্যদের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্কৃতি দান করেছেন। এই জন্য এটা সম্মানী মাস। 4 নম্বরে, আফজালুস শাহর লিসিয়ামি বা'দা রমাজান। রমজানের পরে যেই মাসে সবথেকে রোজা রাখার ফজিলত বেশি, যেই রোজার বেশি ফজিলত, সেটা হচ্ছে এই মুহররম মাস। এই 4 কারণে মুহররম মাসকে সম্মানিত মাস বলা হয়। এই হচ্ছে মুহররম মাসের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জানায়া দেয়, আমি তোমাদেরকে সূর্য এবং চন্দ্র দিলাম কেন, আর তোমাদের জন্য পৃথিবীকে আলোকিত করে দিলাম কেন। আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ। আল্লাহ তাআলা হচ্ছেন ইসবাহ, মানে প্রজ্বলিত সকালের প্রভাতের আলোর কি খালেক। তিনি করেছেন ওয়াজআলাল লাইলা সাকানান। তোমাদের জন্য রাতকে আল্লাহ তাআলা শান্তি তুষ্ট করেছে, অর্থাৎ ঘুমের জন্য আল্লাহ তাআলা রাইট করেছেন। তারপরে ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা। আর আল্লাহ তাআলা তোমাদেরকে রাত দিনের, তোমরা সপ্তাহ হিসাব করবা, দিন হিসাব করবা, সপ্তাহ হিসাব করবা, মাস হিসাব করবা, বছর হিসাব করার জন্য আল্লাহ তাআলা 2টি পদ্ধতি দিলেন। একটা হলো কামার, একটার নাম হলো শামস, 2টার নাম হলো কামার। যেটা কথা বললাম, আপনি আমি দিন গণনা করি, মাস গণনা করি, সপ্তাহ গণনা করি, বছর গণনা করি এই 2 পদ্ধতিতে। একটা হলো ইংলিশ, যেটাকে বলা হয় শামসিয়া, আর একটা হলো আরবি, যেটাকে বলা হয় কামারিয়া। আমরা সূর্যের অর্থাৎ ইংলিশ নববর্ষ পালন করি, আপনি আমি বাংলা নববর্ষ পালন করি, কিন্তু আগামী রবিবার সোমবার হতে যাচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। এটাকে আমাদেরকে স্বাগত জানা দরকার আছে না নাই? খেয়াল রাখা দরকার আছে না নাই? ভাইয়ের, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো এলাকার ভিতরে কোনো এক ব্যক্তি যদি দিন আরবি মাসের হিসাব না রাখে, তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ কবিরা গুনাহের কি হবে? ভাগীদারি হবে। কিন্তু যেই বিষয় জানার দরকার আমরা ওই বিষয় না জেনে আমরা অন্য বিষয় কি করি? ফোকাস করি। এটা হলো মুসলমানদের একটা দুর্বল পয়েন্ট, দুর্বল দিক। আমাদেরকে এই দিক থেকে ফিরে আসতে হবে। এই ছিল মুহররম মাসের কি কথা। এই মুহররমের অথবা আশুরার আমরা যে বয়ান করব, এই মাসের সম্মান বাড়ার ক্ষেত্রে একটা দিন আছে, যেই দিনের নাম হলো আশুরা। কি সুরা? ইশরুন। ইশরুন মানে হচ্ছে 10, আশুরা মানে 10ম দিন। মুহররম মাসের 10ম দিনকে কি বলা হয়? আশুরা বলা হয়। এই দিনে ইসলামের প্রথম যুগে রাসূলের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কি করা হয়েছিল? রোজাকে ফরজ করা হয়েছিল। নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ কি ছিল? ফরজ ছিল। তেমনি করে রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মুহররম মাসের আশুরার দিনের রোজা কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। তারপরে যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন উম্মতে মুহাম্মাদের জন্য এটা নফল ইবাদতে পরিণত হয়। এই ছিল আশুরার রোজার একটা গুরুত্ব। ফরজ থেকে উঠে দরজায় এসে নফলে চলে আসলো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে কি করতেন? রোজা রাখতেন। কারণ কি? অনেক কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে ধারাবাহিকভাবে কয়েকটি কারণের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার জন্য তৌফিক দান করে। 1 নম্বর হচ্ছে, এই মুহররম মাসের যে 10 তারিখ আছে, এই 10 তারিখের অনেক তাৎপর্য আছে, অনেক গুরুত্ব আছে এই মাসে। কি আছে? এই মাসের অনেক গুরুত্ব আছে। আর এই মাসের দিনকে 10 মুহররমকে কেন্দ্র করে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে। অনেক ঘটনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا بعد رمضان فصم المحرم। রসুল বলেন, তোমরা যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখবে। কোন মাসে? মুহররম মাসে। কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহ তাআলার মাস হলো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন, আল্লাহ তাআলা এই মাসের একটা দিন আছে, এমন দিন, সেটা হলো আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা একটা কওমের তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। তারপরে ওয়ায়ুতাবু ফিহি আলাল আখারিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে কিছু সংখ্যক কওমকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কার দোয়া কবুল করেছেন, তওবা কবুল করেছেন, এবং কাউকে সব থেকে বিশাল বড়, সব থেকে দুর্ভোগ এবং নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মানুষকে কি করেছেন? নিষ্কৃতি দিয়েছেন। সেগুলো কি? এক নম্বর হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হজরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করেছেন? দোয়া কবুল করেছেন এবং ওনার তওবাকে কবুল করেছেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোথায় রাখা হয়েছিল? জান্নাতে। কয়েকবার বলেছি কথাগুলো। ওনাকে জান্নাতে, পৃথিবীতে পাঠানো হলো, ইহবিতু জামিআন, তোমরা পৃথিবীতে যাও। পৃথিবীতে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সিস্টেম ছিল একজনকে এক জায়গায় নামায় দিচ্ছে, আর একজনকে আরেক জায়গায় নামায় দিচ্ছে। বেশ কিছুদিন একা একাই ছিল। এক পর্যায়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। দেখার পরে দুইজনে তওবা শুরু করলেন। কোরআনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে কিছু কথা শিখিয়ে দিলাম। অনেক দিন পর্যন্ত দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসলো, আমি হজরতে আদম এবং হাওয়াকে কিছু কথা শিখিয়ে দিলাম, এই কথা দ্বারা তারা দোয়া করল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবো না? সেই কথাগুলো কি? আল্লাহ তাআলা বলেন, কারা বলেছিল? হযরত আদম নবী আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বলেছিল। সেটা হচ্ছে সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম বলেন ক্বালা, হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালেমাগুলো আল্লাহ তাআলা স্বয়ং হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দিয়েছেন। এই কথা বলতে দেরি আছে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করতে দেরি করে। এই জন্য বলা হচ্ছে, রসুল বলছেন এটা এমন একটা দিন, আশুরার 10ম দিন, এটা এমন একটা মর্যাদাপূর্ণ দিন যেই দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের তওবা কবুল করেছেন। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিনে আল্লাহ তাআলা কবুল করেছেন। রসুল বলেন উম্মতদেরকে জানায় দেন, উম্মত তোমরা যখন দোয়া করবা, তোমরা তখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করতে যেন দোয়ার ভিতরে ভুলে না যাও। রসুল বলেন যে ব্যক্তি দোয়া করার সময় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের করা দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা নিশ্চিত ওই দোয়া আল্লাহ তাআলা বান্দার জন্য কবুল করে নেবেন। অর্থাৎ যখন আপনি দোয়া করবেন, দোয়ার ভিতরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়ে দোয়া করবেন। রসুল বলেন উম্মত তোমার জন্য এই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমার দোয়াও কবুল করা হবে। এই হচ্ছে এটা একটা দোয়ার। 2 নম্বরে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটে যে দোয়া করেছিলেন, এই দিন হজরতে ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছে। কার পেট থেকে? মাছের পেট থেকে। বিশাল বড় ঘটনা বলার সময় নেই। হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে একটু মন খারাপ করলেন যে আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আযাব দেখে উনি পালায়ন করা শুরু করলেন। এক পর্যায়ে
আল্লাহ তাআলা বলছেন, ইউনুস তোমারে বললাম এখানে থাকতে, তুমি নদীর গা ঘেঁষে কি করতে যাচ্ছ? এক পর্যায়ে নদীর পানি, সাগরের পানি গ্রাস করে ফেললো ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন, মাছ আরে গিলি খেয়ে ফেলো। হজরতে ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেললেন। মাছের পেটের অন্ধকার, কিন্তু হারাম করে দিয়েছেন মাছকে, যে তারে কি করতে পারবা না, মারতে পারবা না, তারে খাইতে পারবা না, গিলে খাইবা। গিলে খাওয়া এক জিনিস, খায়া ফেলা এক জিনিস। মাছ গিলে খেয়েছে, পেটের ভিতরে আছে মাছরে, আল্লাহ তাআলা তার উপর হারাম করে দিয়েছেন তাকে। হযরত ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার, আবার সমুদ্রের গভীর পানির অন্ধকার, আবার রাতের অন্ধকার, এই তিন অন্ধকারে হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। তখন হযরতে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন। এখানে ঘটনা আছে, কিছু ঘটনা। কি দোয়া করছেন? ওয়াজান্না আল্লান তাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাত। বলছে আমার কোনো শক্তি নেই এখান থেকে বাইর হওয়া। বুঝতে পারার পরে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, মাছ খাইছে এক জায়গায়, আবার নিয়ে গেছে হাজার হাজার, কয়েক লক্ষ মাইল নিয়ে গেছে না পানির ভিতরে। এই দোয়া যখন পড়ছে, আল্লাহ তাআলা বলেন, মাছ পরে বাইর করে দাও, চরে চাপায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনে মাছ হযরতে ইউনুস আলাইহিস সালামকে পাঠায় দিলেন। কোথায়? নদীর কিনারায়, চরে উঠায় দিলেন। সে সুস্থ হয়ে উঠলেন। বিশাল বড় ওয়াকিয়া। হযরতে ইউনুস আলাইহিস সালামকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা যেই দিন উদ্ধার করেছেন, সেই দিনটার নাম হলো 10 মুহররম। দোয়া করেছিলেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে ঘটনা নিয়ে এসে উম্মতে মুহাম্মাদীদেরকে জানায় দেন, উম্মতে মুহাম্মাদী ভালো করে শুনো, আমি হযরত ইউনুসের দোয়াকে উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিলাম। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের বিপদে পড়ে যখন ইউনুস নবী এই দোয়া পাঠ করেছেন, আমি আল্লাহ যেরকম করে ইউনুস নবীর বিপদ থেকে উদ্ধার করেছি, যদি উম্মতে মুহাম্মদ এই দোয়া বিপদে পড়ে, আল্লাহ তাআলা বলেন আমিও তাদেরকে আমি উদ্ধার করে দিব। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি হযরত ইউনুসের দোয়া কবুল করে নিলাম এবং তাকে এই বিপদ থেকে, এই চিন্তা থেকে নিষ্কৃতি দিলাম। ও পৃথিবীর মানুষেরা, উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, বিপদে পড়ছো, এই দোয়া পড়তে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিতে দেরি করবে না। তাহলে এই রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াগুলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা বিগত নবীদের এই দোয়াগুলো কোরআনুল কারীমে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে বলছে, উম্মতে মুহাম্মাদী তোমরা যেই বিপদে পড়ো না কেন, যখন এই বিপদে পড়ো না কেন, দোয়াগুলো পাঠ করতে দেরি আছে, তোমাদেরকে উদ্ধার করতে, তোমাদেরকে নিষ্কৃতি দিতে দেরি করব। শুধু তাই নয়, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল বড় রোগ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনেক কিছু ছিল, সম্পদ, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সম্পদ ওনার ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে ওই সময় সুন্দরী সুন্দরী স্ত্রী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর সব থেকে মালের ভিতরে উৎকৃষ্ট মাল হচ্ছে সন্তান। আর ওই সময় সব থেকে উৎকৃষ্ট সম্পদ সন্তান, একদম সুঠাম দেহের অধিকারী এবং সুন্দর চেহারার অধিকারী সন্তানের মালিক ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আইয়ুব এত কিছু পাওয়ার পরেও আমারে কেমনে স্মরণে রাখে, আমার ইবাদত জিকির কেমনে করে, আমি একটু আইয়ুবরে একটু পরীক্ষা করে নেব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রোগ দিয়ে দিলেন। রোগটা হচ্ছে শরীরে পচনী রোগ। শরীরে শুধু পচবেই না, শরীর থেকে গন্ধ ছড়াবে এবং শরীরে কীট ধরে গেছে, পোকামাকড় ধরে গেছে। আল্লাহ তাআলা এই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে পরীক্ষা করা শুরু করলে, একে স্ত্রী ছেড়ে গেলেন, ধন সম্পদ ছেড়ে দিয়ে পুত্র সন্তানগুলো রেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন স্ত্রী, যার নাম আমরা অনেকে জানি, তার নাম কি? হ্যাঁ, রহিমা। এনাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের এমন অবস্থা ছিল যে শরীরের কোনো জায়গা বাদ ছিল না যে সেখানে পছন্দ ধরে নাই এবং সেখানে পোকা ছিল না। এক পর্যায়ে হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তো অবস্থায় কোনো সময় আল্লাহ তাআলার নাম ভুলে নাই এবং নিজের নবুয়তের দায়িত্ব ভুলে নাই। যখনই পোকা এবং পশম জিহুবার ভিতরে আসছে এবং পোকা যখন জিহুবার ভিতরে কামড়ানো শুরু করছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেছে, শরীরকে বিসর্জন দিচ্ছি, পোকা প্রতিনিয়ত আমার শরীরে দংশন করছে, আমার কোনো কষ্টই হয় না যেন। কিন্তু যখন আমার জিহুবায় পোকা ধরে গেল, পোকা কামড় দেয়, ওই সময় ব্যথা লাগে, আমি তোমার নাম নিতে পারি না। আল্লাহ, আমাকে খুব কষ্ট লাগে, তুমি আমার জিহুবার ভিতরে পোকা দিও না, কারণ তোমার নামটা নিতে আমার কষ্ট। ওই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন। সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার আল্লাহ তাআলা 83 এবং 84 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মানে আল্লাহ, আপনি তো সবথেকে আরহামুর রাহিমিন, আপনি তো চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ, আমার জবানটাকে আপনি সুস্থ করে দেন। এই দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আমি কবুল করে নিলাম। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলে আশুরা। মুহররম মাসের 10 তারিখে। তারপরে আল্লাহ তাআলা বলেন, فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثله معهم رحمة من عندنا وذكرى للعابدين। আমি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তাকে সুস্থ করে দিলাম। সুস্থ করার ঘটনা অনেক আছে, অনেক সিস্টেমে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, এখানে ওইভাবে কোনো কথা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী কথা বলছেন, আমি তার ব্যথাকে দূরীভূত করে দিলাম এবং আমি তার ওই আগে যে স্ত্রী সন্তান যেরকম ছিল, সম্পদ যেরকম ছিল, আমি হুবাহু এইরকমই সম্পদ দিলাম। কারণ আমার আইয়ুব নবী কোনোদিন আল্লাহ তাআলা না শুকরিয়া করে, আমি এরকমই সম্পদ দিয়েছি। আর তার আলোচনা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তার আলোচনা, তার জিকির, তার প্রশংসা, তার এই ত্যাগ আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে তুলে ধরলাম। সমস্ত মানুষ আইয়ুবের এই ঘটনা পড়বে, জানবে, শুনবে এবং তার ত্যাগের কথা মানুষ কিয়ামত পর্যন্ত বলতেই। এই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। সব থেকে মেইনলি যে কথা, যেটা মেইন পয়েন্ট কোরআন ও হাদিসের, সহিহ হাদিসের আলোকে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখেন ইহুদিরা রোজা রাখে।
কারা রোজা রাখে? ইহুদিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? বলছে, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ হজরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররমের দিনে নিষ্কৃতি পেয়েছেন, এই শুকরিয়া তান মূসাও রোজা রেখেছিলেন, আমরাও তার উত্তরসূরি হয়ে আমরাও কি রাখি? রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ইহুদিদেরকে বললেন, তোমরা যদি মূসার কারণে রোজা রাখো, সবথেকে মূসার আপন আমি হইলাম মুহাম্মদ, তাহলে সবথেকে বড় হকদার হইলাম রোজা রাখার ক্ষেত্রে আমি মুহাম্মদ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখেছেন এবং উম্মতে মুহাম্মাদের ওই সময় শীর্ষ যারা সাথী ছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য বলেছেন, এই জন্য তিনিও রোজা রাখতেন, রাসূলও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও রোজা রেখেছেন। এবং এই দিনে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা দিয়েছেন, এই জন্য রাসূল রোজা রেখেছেন, উম্মতে মুহাম্মাদের সাহাবায়ে কেরামরা রোজা রেখেছেন এবং আমাদের পূর্বপুরুষরা রোজা রেখেছেন। তাই আমাদের জন্য রোজা রাখাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব করে দিয়েছেন। আর এটা কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহু। হজরতে মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন একসঙ্গেই ছিলেন। এনারা হজরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দিতে গেলেন। এক পর্যায়ে বাগাত করলেন। হজরতে হারুন এবং মূসা আলাইহিস সালামকে উভয়কে হত্যা করা হবে, এটাকে তাদেরকে মারার জন্য এবং তাদের সাথী বর্গদেরকে মারার জন্য এই ফিরআউনের দলবল নিয়ে ছুটতে লাগলেন, তাদেরকে ধাওয়া করলেন। হজরতে মূসা নবী আলাইহিস সালাম তাদের সাথীবর্গদেরকে নিয়ে নীল নদের দিকে দৌড় দিলেন। নীল নদের দিকে যাওয়ার পরে আল্লাহ তাআলা এখানে অনেক কথা বলেছেন যে বাগিয়া ওয়া আদা হাত্তা ইযা আদরাকাহুল গরক। যখন এই নীল নদের কাছে গেলেন, হজরতে মূসা আলাইহিস সালামের ঘোড়ার পিঠে চড়া আছে। এখন সামনে তো নীল নদ, পিছনে বিশাল বড় লস্কর। মূসা আলাইহিস সালামের সাথীরা বলছে, এবার তো আমাদেরকে ফিরআউন পিষ্ট করে ফেলবে, হত্যা করে ফেলবে, আমরা মনে হয় মূসার দলে আসাটা ভুল করে ফেলেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, মূসা ইজরিব বিআসা ফানফাজারাত মিনহু আসনাতাশ। হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা কি করো? প্রহার করো। প্রহার করলে নীল নদের রাস্তা তৈরি হয়ে যাবে, একটা রাস্তা নয়, ইসনাতা আশা 12টা রাস্তা তৈরি হয়ে গেছে, বিশাল বড়। আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, পানি তুমি থেমে যাও। পানি থেমে গেলেন। হজরতে মূসা নবী আলাইহিস সালামের জন্য বিশাল বড় রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে চলে গেলেন। এবার ফিরআউন নদীর কাছে চলে আসছে, দেখতেছে রাস্তা আছে, কিন্তু মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের পিছনে যে ফিরআউন আসছে, ফিরআউন বুঝতে পারলেন যে এটা হলো আমাদের মরার ফাঁদ। কিসের ফাঁদ? মরার ফাঁদ। এখানে পা দিলে আমরা সবাই কী হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলার কাছে এ কুদরত আছে কি আসে না যে ফিরআউনকে এই জায়গায় নিয়ে যাবে? আল্লাহ তাআলার কাছে আসে। আল্লাহ তাআলা কুদরত দেখাইলেন। সে কুদরতকেই আল্লাহ তাআলা কিন্তু ওই ঘোড়ার মালিক, যেই ঘোড়াতে ফিরআউন চড়ে আসছে, ওই ঘোড়ার মালিককে আল্লাহ তখন ওই ফিরআউনের ঘোড়াটা ছিল মাদি, ওই ঘোড়াটা ছিল মাদা, এবং আল্লাহ তাআলা ওই রাস্তার ভিতরে একটা মাদি ঘোড়ার মতো তৈরি করে দিলেন। এই মাদি ঘোড়াকে দেখে ফিরআউনকে নিয়ে এই রাস্তায় গেল, ঝাঁপ দিল। ফিরআউনকে নিয়ে যখন ঘোড়া ঝাঁপ দিয়েছে, পিছনের লস্কর মনে হয় থাকবে, তারাও কি বললেন? নেমে পড়লেন। যখন এই নীল নদের মাঝখানে গেলেন, আল্লাহ তাআলা বললেন, পানি তুমি এখন মিলিত হয়ে যাও। তখন পানি মিলিত হয়ে গেলেন। তখন হাত্তা আল্লাহ তাআলা বলেন আদরাকাহুল গরক। এবার ফিরআউনে আল্লাহ তাআলা এবার ধরবে এবং সমস্ত লস্কর পিষ্ট হয়ে গেল, মারা গেল। সব ঘোড়া, সব গাধা, সব খচ্চর, সব কিছু পিষ্ট করে দিয়ে এবার আল্লাহ তাআলা ওই ফিরআউনের কথা বলছেন, ক্বালাত আমানাত আন্নাহু লা ইলাহা। তখন ওই ফিরআউন বলছে, আল্লাহ আমি তো তোমার এতদিন মানতাম, কিন্তু আমি যে এইভাবে মানি নাই, যেভাবে মানলে তুমি আমার উপর রাজি খুশি হও, এই মানে ভাবি নাই। আমি তোমার জঙ্গলে গিয়ে মানছি, তোমার গোপনে মানছিলাম, কিন্তু মানুষের সামনে বলছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় প্রভু, তোমরা আমাকে মারো। আমি এইরকম করে মানুষকে বলছিলাম, কিন্তু আজকে তুমি আমার এমন ধরন ধরলা, আমি আর ঈমান না এনে পারতেছি না। তখন ফিরআউন ঈমান আনছে। তখন আল্লাহ তাআলা বলেন,
আল আন কদ আসাইতা, তুমি এখন বুঝতে পারলো, টের পাইছো, এখন বুঝে আর টের পেয়ে কোনো লাভ নাই, কারণ তোমার কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলা পৃথিবীর ভিতরে সব থেকে ফিতনা ফাসাদকারী, তুমি আল্লাহ তাআলার মানছিলা না, তুমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ ছিলা, তুমি মুসলমানদেরকে ধ্বংসকারী ছিলা, তুমি আল্লাহ তাআলার বৈপরীত ছিলা, তুমি আল্লাহ তাআলাকে মারো নাই, তুমি আল্লাহ তাআলাকে মানতেও দাও নাই। আজ তোমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। শুধু তারে মারে নাই, শুধু তারে মারে নাই, আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফিরাউন আল্লাহ তাআলার উপর ঈমান আনতেছিল, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিরাউনের মুখে কি দিয়েছেন? কাদা ঢুকিয়ে দিয়েছেন। কাদা, হযরত ফিরাউনের মুখে কি ঢুকিয়েছেন? কাদা ঢুকিয়েছেন, যেন সে আল্লাহ তাআলার, কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আল্লাহ তাআলার এত রহম, আল্লাহ তাআলার দিলে এত দয়া মায়া, আল্লাহ তাআলা ফিরাউনেরও কি করতে পারে? মাফ করতে পারে, সেই জন্য মাফ না চাইতে পারে। এই জন্য হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখে কি ঢুকিয়ে দিয়েছিলেন? কাদা ঢুকে দিয়েছেন। আর তখন আল্লাহ তাআলা বললেন, ও ফিরাউন, ভালো করে শুনে রাখো, তোমার বদনটাকে কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আর ঘৃণা করবে। আমি ফানুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনা মিন খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে, তোমার বদনকে, পৃথিবীর কোনো মানুষের শরীরকে আমি কি রাখি নাই, বাকি রাখি নাই, কিয়ামত পর্যন্ত তোমার শরীরটাকে রাখবো, আর মানুষ দেখবে আর তোমার কথা চর্চা করবে আর তোমার শরীরের উপর থুতু ঢালতে থাকবে। শুধু আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিহি লাগাফিলুন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষরা, আমি ফিরাউনের এই অবস্থা করেছিলাম তার গুনাহের কারণে, কিন্তু এই ফিরাউনের মতো কাজ করেওয়ালা এই পৃথিবীতে মানুষ আছে না? নাই, আছে। আল্লাহ তাআলা ওই কথাও বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, কিন্তু মানুষের ভিতরে অনেক মানুষ আছে আন আয়াতিহি লাগাফিলুন, এই ফিরাউনের এই অবস্থা করেছিলাম, এই কোন গুনার কারণে, যেই গুনাহের কারণে এই গুনাহ এখনও মানুষ করে এবং আল্লাহ তাআলার নিদর্শন থেকে মুখ ফিরায়া থাকে। এই জন্য ভাইরা আমার, এই দিনটার গুরুত্বতা আছে, এই দিনের কি আছে, শরীয়তের ভিতরে এই দিনের গুরুত্ব আছে। রসুল এই দিনের রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন। মুসলমান ভাইরা আমার, আপনি আমি বাংলা নববর্ষ পালন করি, আপনি আমি ইংলিশ নববর্ষ পালন করি, কিন্তু আগামী রবিবার অথবা সোমবার আরবি নববর্ষ আসতেছে, আমরা এটা কোনোভাবেই জানতে পারি। যদি এটা ইংলিশ নববর্ষ হইতো তখন আমরা টুইটার, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে আমরা জানতে পারতাম, কিন্তু আরবি নববর্ষ যে আসতেছে আগামী রবিবার সোমবার, এটা আমরা কেউ জানি না, মাত্র জানলাম। এটা মুসলমানদের দুর্বলতার মেইন পয়েন্টগুলো হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলিকে মেনে বুঝে আমল করে চলার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।